এত রাতে আবার কে বাঁশি বাজায়? গ্রামের মানুষগুলো কি বড্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বলে কারোর খেয়াল নেই? সুরটা বড্ড করুণ, ঠিক যেন কোনো বুক ফাটা আর্তনাদ। কিন্তু ওই দূরে ওটা কিসের আলো? লন্ঠন তো এভাবে হাওয়ার ভাসতে পারে না। ওটা কি তবে অগ্নিকুণ্ড, নাকি অলৌকিক কিছু? ওরে সায়ন, এখনো জানালা খোলা রেখে দাঁড়িয়ে আছিস? তোকে না বলেছি রাত 10টার পর এই ধারের জানালা একদম খুলবি না? আরে কাকা, গরম লাগছিল খুব। আর শব্দটা শুনেছো? কেউ যেন শ্মশানের দিক থেকে বাঁশি বাজাচ্ছে। আর ওই আলোটা, ওটা কি কাকা? চুপ কর, ওসব কোনো শব্দ না, তোর মনের ভুল। বাতাসের শোঁ শোঁ শব্দকে মানুষ কত কি ভেবে নেয়। তাড়াতাড়ি জানালা বন্ধ করে শুয়ে পড়। এই গ্রামে রাত বিরেতে সব দিকে তাকাতে নেই। খবরদার সায়ন, বিজ্ঞান দিয়ে সবকিছু মেলাতে যাস না। আলো নিভিয়ে এখনই চোখ বোঝ। আয় বাবা সায়ন, বস। কাল রাতে ঘুম ভালো হয়েছে তো? নতুন জায়গা, বিছানাটা হয়তো একটু শক্ত। না কাকিমা, বিছানা ঠিকই ছিল, কিন্তু ওই বাঁশির আওয়াজটা আমাকে ঘুমাতে দিল না। কাকা কাল রাতে ওটা শুনে অত রেগে গেলেন কেন? বাঁশি? তুই সুরটা শুনেছিস তবে? বিমলা, এই তুমি ভেতরে যাও, রান্নাটা দেখো গে। আর সায়ন, তোকে কাল রাতে বলেছি না ওসব নিয়ে মাথা ঘামাবি না। গ্রামে এক আধটা নেশাখোর হয়তো ওই শ্মশানের ধারে পড়ে থেকে এসব করছে। তুই বরং গ্রামটা একটু ঘুরে আয়, কিন্তু মনে রাখবি, নদীর ওপারে ওই পোড়ো শ্মশান আর পাশের গভীর জঙ্গলটার ধারে কাছেও যাবি না। আসেন বাবু আসেন। আপনি ধীরেন বাবুর ভাইপো? কলকাতা থেকে এসছেন বই কি? কাপ গরম চা দিই? হ্যাঁ ভাই, তোমাদের গ্রামটা খুব সুন্দর, কিন্তু এত রাতগুলো বড্ড অদ্ভুত। কাল রাতে শ্মশানের দিক থেকে একটা বাঁশির আওয়াজ শুনলাম। কে বাজায় বলো তো পারো? গন্ধ পাচ্ছিস? এই গন্ধ পাচ্ছিস তোরা? পোড়া চিতার গন্ধ। তোরা গায়ে শহরের সুগন্ধ, কিন্তু সাবধান বাবু, ওর গায়ে মাটির গন্ধ, জমাট বাঁধা রক্তের গন্ধ। ও খুঁজছে, ও প্রতিশোধ খুঁজছে। কাকে খুঁজছো কেসব? আর কেউ? সেই মানুষ রূপী পিশাচকে খুঁজছে, যে বেনারসি পরা মেয়েটার বুক থেকে প্রাণ কেড়ে নিয়েছিল। 25 বছর কেটে গেছে, এবার চক্র পূর্ণ হবে। বাঁশিটা বাজলেই সব পুড়ে ছাই হয়ে যাবে, সব শেষ। এই যে শুনছেন, আমি সায়ন, ধীরেন কাকার ভাইপো। আপনি কি এই গ্রামেই থাকেন? গ্রামে থাকা ও বেঁচে থাকার মধ্যে অনেক তফাৎ। আমি পারমিতা। কাল রাতে বুঝি আপনার ঘুম হয়নি? আপনি জানলেন কি করে? আপনার চোখের নিচে কালি বলে দিই। আর নিশ্চিন্দিপুরে কেউ যদি নতুন আসে, শ্মশানে বাতাস থেকে একবার ছুঁয়ে যায়, এটাই এখানকার নিয়ম। আপনি বাঁশি শুনেছেন আর গ্রামবাসীর ভূত দেখে, কিন্তু আসল ভয় তো ওদের হওয়া উচিত যাদের মনে পঙ্কিল পাপ লুকিয়ে আছে। সত্য সন্ধানী হলে ধুলো পড়া ইতিহাসের পাতা উল্টান, রত্ন ও রক্তের তফাৎ বুঝে যাবেন। ওরে তোরা পালা, ও এসেছে। ও ওই যে শ্মশানে ধোঁয়ার ভিতর দিয়ে হেঁটে আসছে। ওর হাতে সেই বালা, রূপার বালা। মল্লিকা, আমাকে ক্ষমা কর মা, আমি তো শুধু দরজা আটকে দিয়েছিলাম, আমি তোকে মানিনি। ওই গজানন বাবুটা আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছিলেন। বাবু, বাবু আপনি শহরের মানুষ, আপনি পালান, ও ও বদলা নেবে। 25 বছর আগে যা ঘটেছিল আজ তার বিচার হবে। ও অমাবস্যার রাতে শ্মশানে যে বাঁশি বাজছে, ওটা জমের ডাক।
মল্লিকা ছিল ওই গ্রামের এক অনাথ মেয়ে। তার উপর ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল, আর বাঁশি বাজাতে সে জাদুকরের মতো। তখন সেই গ্রামের প্রতাপশালী জমিদার বাড়ির মেজ ছেলে গজানন চৌধুরী ছিল এক রোখা আর জেদি। সে মল্লিকার প্রেমে পড়ে, কিন্তু গজাননের বাবা তৎকালীন বড় জমিদার কোনোভাবেই এক নিচু জাতের মেয়েকে বাড়ির বউ করতে রাজি ছিল না। তারপর কি হলো কাকা? মেয়েটা নিখোঁজ হয়ে গেল কেন? 25 বছর আগে এক অমাবস্যার রাতে গজানন মল্লিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্মশানের ধারে ডেকে পাঠায়। কিন্তু সেটা বিয়ে ছিল না সায়ন, সেটা ছিল একটা ফাঁদ। গজানন তার বাবার সম্পত্তির লোভে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। সে চেয়েছিল মল্লিকাকে চিরতরে সরিয়ে দিতে। পরের দিন সকালে শ্মশানের ঝোপে মল্লিকার দেহ পাওয়া যায়। লোকে বলল সে আত্মহত্যা করেছে, কিন্তু মল্লিকার মামা কেশব আজীবন বলে ওটা খুন। কে তুমি? ধীরেনের ভাইপো, এখানে কি করছো? নমস্কার, আমি সায়ন। আমি গ্রামে বাঁশির শব্দ নিয়ে একটু খোঁজ নিচ্ছিলাম। আপনি কি কিছু শুনেছেন? আপনার বাড়ি তো শ্মশানের ঠিকই পাশেই। বাঁশি? কে বললো? কে বললো বাঁশি? ওসব ওসব মিথ্যে কথা। এখানে কেউ বাঁশি বাজায়নি। সে মরে গেছে আজ থেকে আরো 25 বছর আগে। তাকে তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। বেরিয়ে যাও আমার সীমানা থেকে। আর আর যদি এই এই শ্মশানের ধারে কাছে তোমাকে আর দেখি, ফল কিন্তু ভালো হবে না। আমায় ছেড়ে দে। ওরে গজানন বাবু, আমায় বাঁচান। ওই তো মল্লিকা দাঁড়িয়ে আছে। ওর হাতে সেই রূপর বালা জ্বলছে। কোথায় কোথায় তুই মল্লিকা? বেরো বলছি। আমি ভালো করে জানি তুই মরেও মরিসনি। 25 বছর ধরে তুই আমাকে ঘুমোতে দিসনি। আজ তোকে আমি চিরকালের মতো শেষ করে দেব। গজানন, 25 বছর আগে ঠিক এই জায়গাতেই তুমি আমায় বিয়ের স্বপ্ন দেখিয়েছিলে। বলেছিলে বেনারসি পরাবে, কিন্তু তার বদলে তুমি আমার গলায় দড়ির ফাঁস পরিয়ে দিয়েছিলে, মনে পড়ে? না না, তুই তো আত্মহত্যা করেছিলি। আমি তো তোকে মারিনি। মিথ্যেবাদী দল, সম্পত্তির লোভে তুমি আমাকে সরিয়ে দিয়েছিলে। সদানন্দ সব দেখেছিল। তুমি তাকে টাকা দিয়ে কিনেছিলে। আজ অমাবস্যা, আজ তোমার পাপের হিসাব হবে। থামা, ওই শব্দ থামা। মরে গেলাম। মল্লিকা, এবারের মতো মাফ করে দে। এবারের মতো। মাফ নেই গজানন। যে গলায় তুমি আমায় ফাঁস দিয়েছিলে সেই গলার যন্ত্রণা তুমি বোঝো।